যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা অভিবাসীদের জন্য এলো গুরুত্বপূর্ণ আপডেট। আগস্ট 2026-এর ভিসা বুলেটিন প্রকাশ করেছে ইউএসসিআইএস। এতে পরিবার ও কর্মসংস্থান ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে আবেদনকারীকে নতুনভাবে কাট অফ তারিখ জানানো হয়েছে। কোন ক্যাটাগরিতে এখনই গ্রিন কার্ডের আবেদন করা যাবে আর কারা এখনো অপেক্ষায় থাকবেন জানুন নিয়ামতুল্লাহ সিরাজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা লাখো অভিবাসীর জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আগস্ট 2026-এর ভিসা বুলেটিন প্রকাশ করেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ইউএসসিআইএস। নতুন এই বুলেটিনে জানানো হয়েছে কোন ক্যাটাগরির আবেদনকারীরা এখনই অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস বা ফর্ম I-485 জমা দিতে পারবেন আর কারা এখনো অপেক্ষায় থাকবেন। সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে ফ্যামিলি স্পন্সর্ড F2A ক্যাটাগরিতে। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী স্ত্রী এবং 21 বছরের কম বয়সী অবিবাহিত সন্তানদের জন্য এই ক্যাটাগরি সব দেশের ক্ষেত্রেই কারেন্ট রাখা হয়েছে। অর্থাৎ অন্যান্য শর্ত পূরণ থাকলে তারা এখনই গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন। তবে অন্য পরিবার ভিত্তিক ক্যাটাগরিগুলোতে অপেক্ষা এখনও শেষ হচ্ছে না। F1 ক্যাটাগরি কাট অফ তারিখ 15 জুন 2019, F2B এর 1 জানুয়ারি 2019, F3 1 মার্চ 2013 এবং F4 এর 22 জুন 2010। মেক্সিকো ও ফিলিপাইনের আবেদনকারীদের ক্ষেত্রে অপেক্ষার সময় আরও দীর্ঘ। কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ডেও রয়েছে ভিন্ন চিত্র। EB1 ক্যাটাগরির অধিকাংশ দেশের জন্য কারেন্ট থাকলেও চীনের জন্য কাট অফ 1 জুলাই 2023 এবং ভারতের জন্য 15 অক্টোবর 2022। EB2 ক্যাটাগরিতে ভারতের জন্য এখনও নতুন ভিসা নম্বর অনুমোদিত নয়। অন্যদিকে EB3 ক্যাটাগরিতে অধিকাংশ দেশের জন্য কাট অফ নির্ধারণ করা হয়েছে 1 সেপ্টেম্বর 2024। ইউএসসিআইএস এর ভাষ্য, আবেদনকারীদের প্রায়োরিটি ডেট যদি নির্ধারিত কাট অফ তারিখের আগে হয় অথবা তার ক্যাটাগরিতে কারেন্ট দেখানো থাকে তাহলে অন্যান্য যোগ্যতা পূরণ সাপেক্ষে তিনি ফর্ম I-485 জমা দিতে পারবেন। তাই আবেদন করার আগে নিজের ভিসা ক্যাটাগরি, প্রায়োরিটি ডেট এবং সর্বশেষ ভিসা বুলেটিন ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।